হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে দেখো মর্নিং থেকেই পুরো একদম বৃষ্টিটা পড়ছে। তো মর্নিংয়ে বৃষ্টিটা অল্প তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বৃষ্টি দিয়ে মানে ব্লগটা স্টার্ট করলাম আর কি। বৃষ্টিটা অনেকটাই পড়ছে, তার জন্য অল্প বৃষ্টিটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে, অল্প শেয়ার করে দিলাম। তারপরে স্নান টান করে গিয়ে তারপরে কিচেনের মানে রান্নার কি বলে রান্নাতে ঢুকে গেলাম আর কি। তো ওইখানে আমি শুকনো লঙ্কাগুলো ভাই করছি, কারণ আমি শাক বানাবো। কি বলে ঢেঁকি শাক নাকি? হ্যাঁ, ঢেঁকি শাকই মনে হয়। তো ঢেঁকি শাকগুলো বানাবো। তো ঢেঁকি শাকের জন্য ফার্স্টে শুকনো লঙ্কা দিলাম, তারপরে দিয়ে দিলাম হলো গিয়ে পেঁয়াজ দিয়ে অল্প নাড়াচাড়া করে অল্প করে দিয়ে দেবো হলো গিয়ে শাকটা। তো অল্প স্পিড করে দিয়েছি আর কি। তো এই দেখো আমি শাকটাকেও দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হওয়ার পরে। তারপরে ওইখানে আমি কি বলে অল্প নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে তারপরে এদিকে গিয়ে ওই আর একটা কড়াইতে বসিয়ে দেবো হলো গিয়ে ডাল, কি বলে মাছের তরকারিটা। তো যাই হোক, ওইদিকে শাকটা বসিয়ে আমি ডালটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি আর কি। ডাল বসাবো না, আজকে মিক্সড ডাল করেছি, 3টা ডাল মিলিয়ে মুগ, মসুর আর হলো গিয়ে চানার ডাল, বুটের ডাল যেগুলো হয় আর কি ওগুলো। তারপরে দেখো ওইখানে আমি বসিয়ে দিয়েছি হলো গিয়ে মাছের তরকারিটা। মাছটা বানাচ্ছিলাম হলো গিয়ে তোমার কি দিয়ে জানি, আলু আর ঝিঙে দিয়ে। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়ে দেবো। যে ওই সাইডে ঢাকা দিয়ে দিচ্ছি আর শাকটা আবার দেখছি আর কি। তারপরে এদিকে গিয়ে ওইখানে আমার শাকটা হয়ে গেলে এই যে বেড়ে রেখেছি, আর ওইখানে আমি তিতা করলা ভাজাগুলো ভেজে নিচ্ছি ওইখানে। তারপরে ওই সাইডে রান্নাগুলো বসে বাসনগুলো গুছিয়ে নিলাম একসাথে, মানে ওইগুলো কামটা করে নিল, কামগুলো বহুতটা কম হয়ে যায় আর কি। তারপরে দেখে গিয়ে ওই সাইডে 2 সাইডে কড়াইতে বসাচ্ছি, দেখাই যাচ্ছে ওইখান থেকে। আর ভাতের জন্য আর কি আমি মানে হাঁড়ি থেকে আর কি ভাতগুলো বাই করে নিলাম। সকালে অল্প ভাত ছিল। তারপরে দেখে গিয়ে মার সাথে কিছু নিয়ে কথা বলছিলাম, ভুলেই গিয়েছি কি কথা বলছিলাম। তো যাই হোক, ওইখানে আমি শাকগুলোকে আর তরকারিটা আবার দেখছি আর কি। ভাতগুলো নামিয়ে হাঁড়িতে আবার জল দিয়ে দিচ্ছি ভাতের জন্য। একবারে ওই সাইডেও মানে একটা তরকারি নামিয়ে ভাতটা বসিয়ে দেবো আর কি। আমার তিতা করলা ভাজিটা হয়ে যাচ্ছে আর ওই সাইডের তরকারিটা হয়ে যাচ্ছে আর কি। তো তরকারিটা আমি আলুটাকে ম্যাশ করে দিলাম। ওই সাইডে তরকারি বসিয়ে এসে কয়টা কাপড় ছিল শুকনো কাপড়, ওইগুলোকে গুছিয়ে নিলাম। তারপরে পিহু স্কুল থেকে আগে এসে গিয়েছে। ও স্কুল থেকে আসার পরে ওকে স্নানটাও করিয়ে দিয়েছি মিডিলে আমি। রান্নাটা বসিয়ে ওই দিয়ে রান্না বসিয়ে এসে ওকে স্নান দিয়ে তারপরে কাপড়গুলো গুছিয়ে দিলাম। পিহু জানি কি একটা বলতে এসেছে। তো এখানে বলতে এসেছিলো কি জানো, ও আমার নিজে ভাত খাবে আর কি, সেই কথাটাই। আচ্ছা যাই হোক, আজকের মেনুটা শেয়ার করি। ওইদিকে হয়েছে ডাল, লেমন ছিল, স্যালাড ছিল, আর হলো গিয়ে শাক ছিল, ঢেঁকি শাকই মনে হয়। হ্যাঁ, ঢেঁকি শাকিটা। আচ্ছা ঠিক আছে, ওইখানে ঢেঁকি শাকটা, এখানে আলু ঝিঙে দিয়ে মাছ তরকারিটা আর কি, এখানে তিতা করলা ভাজা। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু ওইগুলোই ছিল। তো সবগুলো ঘুরিয়ে একবার দেখিয়ে দিলাম। তারপরে ওইখানে পিহুকে টিউশন করতে নিয়ে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে আর কি। ওর মামিমণি বলছি, ওর মণি পড়ায়, ওর মামিকে ও মণি বলে ডাকে আর কি। ওকে তো সবই চিনো, আমার ভাইয়ের মেয়ে। আর এই যে ওইখানে বুদ্ধিভাই পড়াচ্ছে সবাইকে। আমাদের সন্ধ্যা টিফিনে হয়েছে হলো গিয়ে ম্যাগি। তো ম্যাগিটা বানালাম, বানানোর সময় শেয়ার করতে পারি নাই আমি। তো এই দেখো পিহু ওইখানে বসে খাচ্ছে হলো গিয়ে ম্যাগি। টিউশনে দিতে গিয়েছিলাম ওকে, তারপরে এসে কি বলে ম্যাগি বানালাম আর কি। ম্যাগি আনা হয়েছিল। তো এখানে এই যে আমিও নিয়ে নিলাম ম্যাগিটা। ওই যে আমার ম্যাগি, ওইখানে হলো গিয়ে আমার চা, ওইখানে হলো গিয়ে জলের বোতল নিয়ে রেখেছি, সসটা ওই সাইডে আছে। তো যাই হোক, ম্যাগি খাবো, খেয়ে তারপরে পিহুকে পড়তে বসাতে পারবো সবাই। ও হাই বলবে? হ্যাঁ বলো। ও আমাকে বলছে মামি আমি একবার হাই বলি না, বলছে হ্যাঁ বলো। আজকাল আমার কোনো রিল শ্যুট করা হয় নাই, কিছু দিতেও পারি নাই, দেখি কি হয়। পিহুকে পড়ানো পড়ার কারণে এক্সাম চলছে না, তার জন্য রিলস আর বানাতে পারছি না। আজকে আমার রাতের ডিনারে ছিল হলো গিয়ে আলু আর ভেন্ডি ভাজা,
আর টমেটো চাটনি। পিওকে পড়াশোনা করেও বসে রান্না টান্না করে নিলাম। তো আজকের জন্য ব্লগটা আমি এতটুকুই রাখলাম। নিউ ব্লগের সাথে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা বাই বাই, সবাই ভালো থাকে সুস্থ থাকে, গুড নাইট।